এই বইটি পড়লে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল পুরোপুরি বদলে যাবে। আপনি যদি এই বইটি পুরোপুরি পড়েন তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে এই বইতে এমন কিছু সিক্রেট বলা আছে যা আপনার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম দ্য সিক্রেট, অর্থাৎ রহস্য, লেখিকা রন্ডা বাইন। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি যে আজকের ভিডিও ডিসক্রিপশনে এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। সম্পর্কের রহস্য। রহস্যের তাৎপর্য এই যে আমরাই আমাদের মহাবিশ্বের সৃষ্টিকর্তা। প্রত্যেকটি বাসনা যাকে আমরা রূপ দিতে চাই তা আমাদের জীবনে প্রকাশিত হবেই। তার জন্য আমাদের ইচ্ছা, ভাবনা এবং অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের সাহায্যেই প্রকাশিত হবে। একদিন আমি একটি শিল্প নির্দেশকের বাড়ি গেছিলাম। খুব বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক প্রতিটি কোণে একটি করে সুন্দরী নগ্ন নারীর ছবি লাগিয়ে রেখেছিলেন। কাপড়ের ঝালক সহ সে যেন মুখ ঘুরিয়ে বলছে, আমি আপনাকে দেখছি না। আমি তাকে বললাম, আমার মনে হচ্ছে আপনার রোমান্টিক জীবনে কোনো সমস্যা হয়েছিল। তিনি বললেন, আপনি কি অন্তর্যামী? না, কিন্তু দেখুন 7 জায়গায় আপনি একই রকম নারীর ছবি সাজিয়ে রেখেছেন। তিনি বললেন, আমি ওরকম ছবি পছন্দ করি, ওগুলো আমারই আঁকা। আমি বলি, যেটা আরও খারাপ, কারণ আপনি আপনার সমস্ত সৃষ্টিকর্ম ও সৃজনশক্তি এর পিছনে ব্যয় করেছেন। তিনি অত্যন্ত রূপবান পুরুষ, তার চারিদিক ঘিরে এই সব অভিনেত্রীরা থাকেন, কারণ এটা তার কাজের অঙ্গ, কিন্তু তার কোনো রোমান্টিক জীবন নেই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি চান? আমি সপ্তাহে 3টি নারীর সঙ্গে ডেট করতে চাই। আমি বলি, বেশ, সেই ছবি আঁকুন। 3টি নারীর সঙ্গে নিজের ছবি আঁকুন, তারপর আপনার বসার ঘরের সব কোণায় সাজিয়ে রাখুন। 6 মাস পর আমার সঙ্গে তার দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার প্রেমের ব্যাপার কেমন চলছে? দারুণ, মহিলারা আমাকে ডেকে ডেট চাচ্ছেন। আমি বললাম, কারণ এটাই আপনার ইচ্ছে। তিনি বললেন, দারুণ লাগছে, বহু বছর আমি কোনো ডেটে যাইনি, আর এখন সপ্তাহে 3টি করে ডেট করছি। আমাকে নিয়ে এদের মধ্যে লড়াই চলে। আমি বললাম, আপনার পক্ষে ভালোই হয়েছে। তিনি বললেন, আমি সত্যি এবার স্থির হতে চাই, আমি বিয়ে করতে চাই, রোমাঞ্চ চাই। আমি বললাম, তাহলে এটাও এঁকে রাখুন। তিনি একটি সুন্দর রোমান্টিক সম্পর্কের ছবি আঁকেন। 1 বছর পর তিনি বিয়ে করেন এবং তিনি খুবই সুখী। এটা সম্ভব হলো কারণ তিনি তার আরও একটি ইচ্ছেকে প্রকাশ করলেন। তার নিজের মধ্যে এই ইচ্ছেটা অনেক দিন ধরে ছিল, কিন্তু ঘটছিল না, কারণ তা প্রকাশিত হয়নি। তার নিজের বাইরের সত্তা, তার বাড়ি তার ইচ্ছের বিরোধিতা করছিল। কাজেই আপনি যদি এই জ্ঞানকে বুঝে থাকেন, তবে এর সঙ্গে আপনার খেলা শুরু করুন। মেরি ডায়মন্ড মক্কেলের গল্প দেখালো ফ্রেঞ্চ উইক কীভাবে রহস্যকে প্রতিফলিত করে। আমাদের ভাবনাকে সক্রিয় করে তুললে তা কতখানি শক্তিশালী হতে পারে, এটি তার সুন্দর উদাহরণ। যে কাজই আমরা করি না কেন, তার আগের ভাবনা থাকা জরুরি। ক্রিয়া বিশেষভাবে শক্তিশালী, কারণ আমাদের ভাবনা আমাদের সমস্ত ক্রিয়ার কারণ। আমরা হয়তো বুঝতেও পারি না আমাদের অন্তরের অন্তঃস্থলে ভাবনা কি, কিন্তু আমাদের কাজ দেখে বুঝি আমাদের ভাবনা কি ছিল। ফিল্ম প্রডিউসারের গল্প দেখি তার অন্তরের গভীরের প্রকৃত যে চাওয়া ছিল তা তার কাজ এবং পরিবেশের মধ্য দিয়ে প্রতিফলিত হতো। তিনি অনেক নারীর ছবি এঁকেছিলেন যারা তার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকত। আপনি কি দেখতে পাচ্ছেন তার অন্তরের বাসনা কি ছিল? যদিও তিনি বলেছেন তিনি অনেক নারীর সঙ্গে ডেট করতে চান, কিন্তু তার ছবিতে তার অন্তঃসত্ত্বা সে কথা বলছে না। স্বেচ্ছায় নিজের কাজের পরিবর্তন করায় তিনি যা সত্যিই চান
তার দৃষ্টি তার প্রতি নিবদ্ধ হতে পারল। একটা অতি সহজ পরিবর্তনের সাহায্যে তিনি তার জীবনের ছবি আঁকতে পারলেন এবং তাকেই বাস্তবে সাকার করে তুলতে পারলেন আকর্ষণের নিয়মের মাধ্যমে। জীবনে কোনো কিছু আকর্ষণ করে আনতে চাইলে আগে নিশ্চিত হবেন যে আপনার কাজ আর আপনার আকাঙ্ক্ষা যেন বিরুদ্ধগামী না হয়। এর একটি অতি চমৎকার উদাহরণ দিয়েছেন দ্য সিক্রেট ফিল্মের অন্যতম একজন শিক্ষক মাইকেল ডুলে। তার লিভারেজিং দ্য ইউনিভার্স অফ এনগেজিং দ্য ম্যাজিক নামক অডিও কোর্সে এটা এক নারীর গল্প, যিনি তার উপযুক্ত জীবনসঙ্গীকে আকর্ষণ করতে চেয়েছিলেন। তিনি সব কিছুই ঠিকঠাক করেছিলেন, তার নিজের মনে স্পষ্ট ধারণা করে নিয়েছিলেন তিনি ঠিক কীরকম সঙ্গী চান, তার গুণাবলীর তালিকা তৈরি করেছিলেন এবং নিজের জীবনে তাকে মনের চোখে দেখতেন। এসব করা সত্ত্বেও তার জীবনে এর কোনো চিহ্ন দেখা যায়নি। এরপর একদিন তিনি যখন বাড়ি ফিরে গাড়ি পার্ক করছেন গ্যারেজের মাঝখানে, তখন তার মনে হলো যে তার কাজ তো তার ইচ্ছের বিরোধিতা করছে। গ্যারেজের মাঝখানে তিনি তার নিজের গাড়ি রাখলেন। তার প্রিয় মানুষটি তার গাড়ি কোথায় রাখবে? তার কাজ মহাবিশ্বকে প্রবলভাবে জানাচ্ছে যে তিনি যা চেয়েছেন বা পাবেন বলে বিশ্বাস করেন না। এরপর তিনি তখনই গ্যারেজ পরিষ্কার করে তার গাড়ি একটা ধারে সরিয়ে রাখলেন, জীবনসঙ্গীর জন্য জায়গা রেখে। শোবার ঘরে গিয়ে নিজের জামা কাপড়ে ভর্তি হয়ে থাকা ওয়ার্ডরোব গুছিয়ে কিছু পোশাক অন্যত্র সরিয়ে রাখলেন, যাতে তার আদর্শ সঙ্গী নিজের জামা কাপড় রাখতে পারেন। তিনি শয্যার মাঝখানে ঘুমাতেন। এবার তিনি এক ধারে তার নিজের জায়গায় শুতে শুরু করলেন, তার জীবনসঙ্গীর জায়গা রেখে। এই নারী এই ঘটনাকে মাইকেল ডুলেকে বলেছিলেন ডিনার করতে করতে, অথচ সেই সময় তার ঠিক পরেই বসেছিলেন তিনি এরপর তার আদর্শ জীবনসঙ্গী হলেন। এই সমস্ত শক্তিশালী ক্রিয়া গ্রহণের পর এবং নিজের মনমতো সঙ্গী যেন পেয়ে গেছেন, এরকম আচরণ করার পর এই নারীর জীবনে তিনি সত্যিই এলেন এবং তারা এখন সুখী বিবাহিত জীবনযাপন করছেন। আমার বোন গ্লেন্ডা, যে দ্য সিক্রেট ফিল্মের ম্যানেজার, তার গল্পগুলো আর একটা সহজ, যেন পেয়ে গেছেন অভিনয়ের কাহিনী। সে তখন অস্ট্রেলিয়াতে বাস এবং কাজ করছিলেন। সে চাইল আমেরিকাতে চলে এসে আমার সঙ্গে আমাদের ইউএস অফিসে কাজ করতে। গ্লেন্ডার রহস্যকে খুব ভালো করে জানতো, তাই সে সব কাজে ঠিক করেছিল যাতে সে যা চায় তাই হয়। কিন্তু মাসের পর মাস চলে গেলেও সে অস্ট্রেলিয়াতে থাকতে বাধ্য হচ্ছিল। গ্লেন্ডা নিজের কাজকর্ম দেখে এক সময় মনে হলো সে যা চাইছে তা যেন পেয়ে গেছে, এরকম আচরণ করছে না। তাই সে শক্তিশালী ক্রিয়া শুরু করলো। সে তার সব কিছু এমনভাবে গোছাতে শুরু করলো যেন সে অস্ট্রেলিয়া ছেড়ে যাচ্ছে। সমস্ত সদস্য পদ ত্যাগ করলো, যেসব জিনিস তার লাগবে না সেগুলো বিলিয়ে দিল এবং তার সুটকেস গোছাতে শুরু করলো। যার 4 সপ্তাহের মধ্যে গ্লেন্ডা যুক্তরাষ্ট্রে এসে আমাদের সঙ্গে কাজে যোগ দিল। যা চেয়েছেন তা ভাবুন, নিশ্চিত হন আপনি যা চেয়েছেন আপনার কাজ তাকে প্রতিফলিত করছে নাকি তার বিরোধিতা করছে। এভাবে কাজ করুন যেন আপনি একে গ্রহণ করছেন। আজ এটা পেলে আপনি যা করতেন ঠিক তাই করুন। আপনার জীবনে সেই রকম পদক্ষেপ নিন যা সেই শক্তিশালী প্রত্যাশাকে প্রতিফলিত করে। আপনার আকাঙ্ক্ষার বিষয়কে জীবনে গ্রহণ করার উপযুক্ত স্থান বা পরিসর তৈরি রাখুন। যখন আপনি এসব করবেন তখনই আপনি শক্তিশালী প্রত্যাশার সংকেত পাঠাবেন। আপনার কাজ হবে আপনাকে ঠিক করা। লিসা নিকোলাস। অন্তরঙ্গ সম্পর্কের ক্ষেত্রে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কোন মানুষটি আসছেন এই সম্পর্কের অভ্যন্তরে। কেবল আপনার সঙ্গী হিসাবে নয়, নিজেকেও ভালো করে বোঝা দরকার। জেমস রে। যদি আপনি নিজেই নিজের সঙ্গে ভালোভাবে উপভোগ করতে না পারেন তবে অন্য লোককে কিভাবে করবেন? আবারও সেই আকর্ষণের নীতি বা রহস্যই আপনার জীবনে সেই অনুভূতি আনবে। আপনাকে সত্যি সত্যি খুব স্পষ্ট হতে হবে। আমি আপনার ভাবার জন্য একটা প্রশ্ন রাখব। আপনি কি নিজের সঙ্গে সেই রকম ব্যবহার করেন যা অন্যর কাছ থেকে পেতে চান?
আপনি অন্যর কাছ থেকে যেরকম ব্যবহার চান, নিজের সঙ্গে সেরকম ব্যবহার না করলে আপনি বর্তমান অবস্থার কিছুতেই বদলাতে পারবেন না। আপনার কাজ হলো আপনার শক্তিশালী ভাবনা। কাজেই যদি আপনি নিজেকে শ্রদ্ধা আর ভালোবাসা না দেন, তাহলে আপনি সেই সব সংকেত পাঠাচ্ছেন যা আপনার যথেষ্ট গুরুত্ব নেই, যোগ্যতা নেই, উপযুক্ত নন। এই সংকেত অবিরাম প্রচারিত হতে থাকবে এবং আপনার জীবনে কেবলই এইরকম পরিস্থিতিই আসবে যে কেউ আপনার সঙ্গে উপযুক্ত ব্যবহার করছে না। মানুষ এখানে কার্য মাত্র, কারণ হলো আপনার ভাবনা। আপনাকে নিজের প্রতি ভালো আচরণ করা শুরু করতে হবে, সেই সংকেত পাঠাতে হবে, সেই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, তবেই আকর্ষণের নিয়ম সমগ্র মহাবিশ্বকে পরিচালিত করবে। আপনার জীবন ভরে উঠবে সেই সব মানুষের আগমনে যারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। বহু মানুষ অন্যের জন্য আত্মত্যাগ করেছেন এই কথা ভেবে যে আত্মত্যাগ করার অর্থ হলো ভালো মানুষ হওয়া। ভুল। আত্মত্যাগ কেবলমাত্র সম্পূর্ণ অভাব থেকেই আসতে পারে, কারণ একে বলে সকলের জন্য যথেষ্ট নয়, তাই আমি এটা ছাড়া চলব। এই অনুভূতি ভালো অনুভূতি নয় এবং শেষ পর্যন্ত তা ক্ষোভ সৃষ্টি করে। প্রত্যেকের জন্য প্রচুর আছে, আকাঙ্ক্ষার বস্তুসমূহকে নিজের কাছে ডেকে আনা তারই কর্তব্য। আপনি অন্যের চাওয়াকে ডেকে আনতে পারেন না, কারণ অন্যের অনুভূতি আপনি অনুভব করতে পারেন না। আপনার কাজ আপনি। যখন আপনি ভালো অনুভবকে প্রথম স্থান দেবেন, তখন চমৎকার ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়বে এবং আপনার কাছে সকলকে স্পর্শ করবেন। ডক্টর জন ক্লে। আপনি হবেন আপনার সমাধান। অন্যের দিকে আঙুল তুলে কথা বলবেন না, আমার কাছে আপনার ঋণ রয়েছে তাই আপনাকে আরও দিতে হবে। পরিবর্তে নিজেই নিজেকে আরও দিন, নিজেকে আরও দেবার জন্য অবসর বের করুন, নিজেকে পূর্ণতার অনুভূতিতে ভরে তুলুন যাতে আপনি দেবার স্রোতে ভাসতে পারেন। ভালোবাসা অর্জনের জন্য নিজেকে ভালোবাসা দিয়ে পূর্ণ করুন, যতক্ষণ না আপনি একটি চুম্বকে পরিণত হচ্ছেন। আমাদের মধ্যে অনেকেই শিখেছি নিজেকে সবার শেষে রাখতে। এর ফলে আমরা অযোগ্যতা ও অনুপযুক্ততা আকর্ষণ করি। ওই ধরনের অনুভূতির মধ্যে বাসা বেঁধে থাকি বলেই আমরা অবিরাম সেই রকম জীবন পরিবেশকেই আকর্ষণ করি যা দেয় অযোগ্যতা ও যথেষ্ট নয়ের অনুভূতি। আপনাকে এরকম ভাবনা বদল করতে হবে। নিঃসন্দেহে অনেকের কাছে নিজেকে এতখানি ভালোবাসা দেওয়া অত্যন্ত শীতল, কঠিন এবং নির্দয় বলে মনে হবে। তবুও এই বিষয়টিকে একটু অন্য আলোকে দেখা যায় যখন আমরা দেখি যে অসীম নির্দেশিত 1 নম্বরের সন্ধান আসলে 2 নম্বরের সন্ধান অবশ্যই 2 নম্বরের স্থায়ী উপকারের একমাত্র রাস্তা। যতক্ষণ না আপনি নিজেকে 1 নম্বরে নিয়ে যেতে পারেন, ততক্ষণ আপনার অন্যকে দেবার কিছু থাকে না। কাজেই এটা উৎস যে আপনি নিজে সবার আগে নিজে যেতে চাইবেন। নিজের আনন্দ আগে অনুভব করুন। আনন্দ পাওয়ার দায়িত্ব মানুষের নিজের। যখন আপনি নিজে আনন্দের দিকে এগোন, তখন আপনি আপনার চারিদিকের আনন্দের কারণ এবং প্রত্যেক শিশুর কাছে ও ব্যক্তির কাছে উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবেন। যখন আপনি আনন্দে থাকেন, তখন আপনাকে দানের কথাও ভাবতে হবে না, স্বতঃস্ফূর্তভাবে তা প্রভাবিত হবে। লিসা নিকোলাস। আমি অনেক সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছি। আমার সঙ্গী আমাকে আমার সৌন্দর্য চেনাবে এই আশায়, কারণ আমি নিজে আমার সৌন্দর্য দেখতে পেতাম না। যখন আমি বড় হচ্ছি, তখন হিরো বা আমার আদর্শ নারী হরিণী ছিলেন বায়োনিক উইমেন, ওয়ান্ডার উইমেন এবং চার্লি এঞ্জেলরা। তারা সুন্দর, কিন্তু তারা তো আমার মতো নয়। যতক্ষণ না আমি নিজে লিসার প্রেমে পড়লাম, নিজে শ্যামবর্ণ ত্বক, পুরো ঠোঁট, গোল নিতম্ব, কালো কোঁকড়ানো কেশ ভালোবাসতে পারলাম, ততদিন জগতে অন্য কেউ আমার প্রেমে পড়েনি। নিজেকে নিজের ভালোবাসার কারণ নিজেকে ভালো না বাসলে ভালো অনুভব করা সম্ভব নয়। আপনি নিজের সম্পর্কে খারাপ অনুভব করলে মহাবিশ্ব যা কিছু ভালো বস্তু ও ভালোবাসা আপনাকে দেবে তার আগমন ব্যাহত হবে। আপনি যদি নিজের সম্পর্কে খারাপ অনুভব করেন, তাহলে এর অনুভূতি হবে যেন আপনি নিজের জীবনকে খুঁজছেন।
কারণ আপনার স্বভাব, সুবত্ব, প্রতিটি বিষয়, স্বাস্থ্য, সম্পদ, ভালোবাসা সব কিছুই রয়েছে ভালো অনুভূতি ও আনন্দের ফ্রিকোয়েন্সিতে। অফুরন্ত শক্তির অনুভব এবং সেই আশ্চর্য স্বাস্থ্য ও পরিপূর্ণ সুস্থতার অনুভব সবই নির্ভর করে ভালো অনুভূতির ফ্রিকোয়েন্সির উপর। যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন না, তখন আপনি এমন একটা ফ্রিকোয়েন্সিতে থাকেন যে আরও বেশি করে সেই সব মানুষ, পরিস্থিতি এবং পরিবেশ আকর্ষণ করেন, যা আপনাকে নিজের সম্পর্কে আরও খারাপ অনুভব করায়। আপনার দৃষ্টি অবশ্যই বদলান এবং আপনার যা কিছু চমৎকার সেগুলির কথা ভাবুন। আপনার মধ্যে সদর্থক যা কিছু আছে তার কথা ভাবুন। যেই আপনি ওগুলোর দিকে নজর দেবেন, আকর্ষণের নিয়ম আপনাকে আপনার আরও অনেক ভালো গুণ দেখাতে আরম্ভ করবে। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। আপনাকে যা করতে হবে তা হলো শুরুতে নিজের কোনো ভালো কোনো গুণের কথা বহুক্ষণ ধরে ভাবুন। আকর্ষণের নীতি সাড়া দেবে, আপনাকে আরও অনেক একই রকম ভাবনার বিষয় এনে দেবে। নিজের ভালোগুলো খুঁজুন, পাবেন। বব প্রক্টর। আপনার কত চমৎকার গুণ আছে আমি নিজেকে 44 বছর ধরে লক্ষ্য করছি। আমার নিজেকে মাঝে মাঝে চুমু খেতে ইচ্ছা করে। আপনারও আপনাকে ভালোবাসা শুরু করতে হবে। আমি অহংকারের কথা বলছি না, আমি নিজের প্রতি সুস্থ শ্রদ্ধার কথা বলছি। নিজেকে ভালোবাসলেই আপনি স্বাভাবিকভাবেই অপরকেও ভালোবাসবেন। মার্সি সিমফ। সম্পর্কের ক্ষেত্রে আমরা অন্যকে দোষ দিতে খুব বেশি অভ্যস্ত। যেমন আমার সহকর্মীরা এত অলস, আমার স্বামী আমাকে এক এক সময় পাগল করে দেয়, বাচ্চাগুলো এত ঝামেলা করে। এগুলো সব সময় অন্যের দিকে আঙুল তোলা। আমাদের নজর দিতে হবে অন্যের গুণের প্রতি, অভিযোগের প্রতি নয়। যখনই সেসব ব্যাপারে অভিযোগ করছি তখনই সেগুলো আরও বেশি করে ফিরে পাচ্ছি। যখন কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি সত্যিই খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যান, কোনো কিছুই ঠিক কাজ করে না, কারো সঙ্গে সম্পর্ক প্রায় বিষ হয়ে উঠেছে, তখন সেই সম্পর্ককে আপনি ফুরিয়ে দিতে পারেন। একটা কাগজ নিয়ে বসুন এবং আগামী 30 দিন তার যেসব গুণ আপনার প্রশংসার যোগ্য বলে মনে হয় তার একটা তালিকা করুন। কেন তাদের ভালোবাসেন তার প্রতিটি কারণ ভাবুন। আপনি তার রসবোধের প্রশংসা করুন। তারা আপনাকে যে ভরসা যোগায় তার জন্য প্রশংসা করুন। তা আপনি দেখবেন যখন আপনি তাদের প্রশংসা করার দিকে নজর দেবেন এবং তাদের সত্যিকে স্বীকার করবেন, তখন সেগুলি আপনি আরও বেশি করে ফিরে পাবেন এবং সব সমস্যা ফিকে হয়ে আসবে। লিসা নিকোলাস। প্রায় আপনি অপরকে আপনার সুখ সৃষ্টির সুযোগ দেন, ওরা বেশিরভাগ সময়ই সেটা সেভাবে করতে পারে না, তাই তো? কেন? কারণ কেবলমাত্র একজনই আপনার সুখের দায়িত্ব নিতে পারে, সেটা আপনি নিজে। কাজে আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্বামী বা স্ত্রী, আপনার সুখের উপর তাদের নিয়ন্ত্রণ নেই। তাদের শুধুমাত্র আপনার সুখের ভাগ নেবার সুযোগ আছে। আপনার আনন্দ আপনার ভিতরেই আছে। আপনার সব আনন্দ রয়েছে ভালোবাসার ফ্রিকোয়েন্সির উপর, উচ্চতম এবং সবচেয়ে শক্তিশালী ফ্রিকোয়েন্সি। আপনি ভালোবাসাকে আপনার হাতে ধরতে পারেন না, কেবল আপনার হৃদয়ে অনুভব করতে পারেন। এটা অস্তিত্বের একটা বিশেষ অবস্থান। আপনি মানুষের মধ্য দিয়ে প্রেমের প্রকাশ দেখতে পারেন। প্রেম একটি অনুভূতি এবং কেবলমাত্র আপনিই পারেন এই অনুভূতিকে সরিয়ে দিতে এবং পাঠাতে। ভালোবাসার অনুভূতির সৃষ্টির ক্ষমতা আপনার অসীম। যখন ভালোবাসেন তখন মহাবিশ্বের সঙ্গে পূর্ণ সমন্বয়ে এক হয়ে থাকেন। যা কিছু ভালোবাসতে পারেন বাসুন, যতজনকে ভালোবাসতে পারেন বাসুন। আপনি নিজের কাছে ফিরে পাবেন সেই সব যখন ভালোবাসার বহুগুণিত হয়ে আসবে। আকর্ষণের নিয়ম আপনার কাছে ভালোবাসার মতো আরও অনেক কিছু এনে দেবে। আপনি যত প্রেম মিলবেন ততই মনে হবে সারা মহাবিশ্ব যেন আপনার জন্যই সব কিছু করছে, সমস্ত আনন্দের বস্তু আপনার কাছে নিয়ে আসছে, সব ভালো মানুষদের আপনার কাছেই আনছে এবং এটাই সত্যি। রহস্যের সারসংক্ষেপ। কোনো সম্পর্ককে আকর্ষণ করতে হলে আগে নিশ্চিত হবেন আপনার ভাবনা, শব্দ, ক্রিয়া
এবং পরিবেশ আপনার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে না তো? আপনার কাজ আপনাকে ঠিক করা। নিজেকে আগে না রাখতে পারলে অন্যকে দেওয়ারও কিছু থাকবে না। নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখুন, তবেই আপনি আকর্ষণ করতে পারবেন সেই সব মানুষ যারা আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখবে। নিজের সম্পর্কে খারাপ ধারণা অনুভব করলে আপনি নিজের ভালোবাসার পথ বন্ধ করবেন এবং আরও বেশি করে সেই সব মানুষ ও পরিস্থিতি আকর্ষণ করবেন যা অবিরাম আপনার নিজের সম্বন্ধে খারাপ অনুভূতি জাগাবে। নিজের যে গুণ ভালোবাসেন সেগুলির দিকে দৃষ্টিপাত করুন, তাহলে আকর্ষণের নীতি আপনার আরও অনেক গুণ আপনাকে দেখাবে। একটি সম্পর্ককে ভালো রাখতে হলে অপর ব্যক্তির যে গুণ ভালো লাগে তার প্রতি দৃষ্টিপাত করুন, আপনার অভিযোগের প্রতি নয়। অপরের শক্তির প্রতি দৃষ্টি রাখলে আপনি সেই সব আরও বেশি ফিরে পাবেন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।